ধন্যবাদ। আসলে গতকালে আমি একটি রিপোর্ট করেছিলাম যে এই বিশ্বকাপ কিন্তু রেকর্ড ভাঙারও বিশ্বকাপ হতে পারে। ক্রিকেট শুধু ৪ ছক্কা উইকেট আবেগ আর ভালোবাসার খেলাই নয়, রেকর্ড ভাঙারও কিন্তু খেলা। এবং আজকেই অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচে ফেভারিটের মতো শুরু করেছে। তারা প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে জিতেছে এবং সেখানে কিন্তু ডেভিড ওয়ার্নার একটি রেকর্ড করেছে। সেটি হচ্ছে অস্ট্রেলিয়ার মধ্যে এখন তিনি টি-20-তে সর্বোচ্চ রান স্কোরার ৩,১১৫ রান। তার ঠিক পেছনেই রয়েছে অ্যারন ফিঞ্চ, তিনি কিন্তু অবসরে চলে গিয়েছেন। তো ডেভিড ওয়ার্নার এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ টি-20 স্কোরার। এবং অস্ট্রেলিয়ার সামনে কিন্তু আরেকটি দারুণ রেকর্ডের সুযোগ রয়েছে, সেটি হচ্ছে যে অস্ট্রেলিয়া এই মুহূর্তে আইসিসির যতগুলো শিরোপা রয়েছে, অনূর্ধ্ব-19 নারীদের টি-20 এবং ওয়ানডে বিশ্বকাপ এবং 50 ওভারের যে বিশ্বকাপ, সেটি শিরোপা তারা ঘরে তুলেছে। এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও কিন্তু এই অস্ট্রেলিয়ার পকেটেই। যদি এই টি-20 বিশ্বকাপ জিততে পারে তাহলে কিন্তু তাদের সব আইসিসির সবগুলো শিরোপা তারা জিততে পারবে। আরেকটি ম্যাচ নিয়ে বলি যে উগান্ডার যে ম্যাচটি, সেটি কিন্তু আমি গতকালই বলছিলাম যে তারা প্রথম ম্যাচে হেরেও এতটুকু হতাশ হয়নি এবং আজকেই কিন্তু তারা দারুণ কামব্যাক করেছে। পাপুয়া নিউ গিনির বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে। আপনি জানেন যে উগান্ডায় কিন্তু দুই আপন ভাই খেলছেন এবং 43 বছর বয়সী একজন খেলোয়াড় রয়েছে, যেটা আসলে খুবই ইন্সপায়ারিং ক্রিকেটের জন্য। এবং যে কোনো দলই যে 125 রানে আগের ম্যাচে হেরে গিয়ে এই ম্যাচে দারুণ কামব্যাক করেছে। আর ছোট করে আরেকটি কথা বলবো যে এই পিচ নিয়ে যে একটা অভিযোগ রয়েছে, সেটি কিন্তু রোহিত শর্মা গতকাল কাঁধে চোট পাওয়ার পর তিনি বলেছেন যে আমি আমার কাঁধে নিয়ে আমি চিন্তা করছি না, আমি চিন্তা করছি পিচ নিয়ে। ক্রিকেটে আসলে এই টস এবং পিচ এগুলো আসলে মূল চিন্তার বিষয় হয়ে গেছে।